যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, গৌসুল আজম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরতে বরকত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেন্দ্র করে আজকে দোয়ার মাহফিল, ইসালে সাফ মাহফিল, ফাতিহায়ে ইয়াজদাহামকে কেন্দ্র করে আজকে দোয়ার মাহফিল, ইসালে সাফ মাহফিল। স্বাভাবিকভাবে আলোচনাটা তানাকে কেন্দ্র করে হওয়াটাই বাঞ্ছনীয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে হযরতে বরকত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করেন 470 হিজরিতে রমাদান মাসে হুজুর জন্মগ্রহণ করেন। 1077 খ্রিস্টাব্দ, কেউ কেউ বলছেন 78 খ্রিস্টাব্দ, 1000 মানে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে। এটা 2024 চলছে। হুজুর হযরত হযরতে গৌসুল আজম বরকত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। সেই সালটা ছিল 1077, কেউ কেউ বলছেন 78। তিনি দীর্ঘদিন জীবন যাপন করার পরে বাগদাদের, ইরাকের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হুজুর ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন 1166 হিজরি। ওদিকে জন্ম হয়েছে 1077 হিজরি আর ইন্তেকাল হচ্ছেন 1166 হিজরি। 90 বছর হায়াত পেয়েছিলেন, 19 ইয়ার্স ওল্ড এজ হযরত বরকত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। 11 রবিউল সানি 561 হিজরি, 11 রবিউল সানি 561 হিজরি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। তার জীবনে আল্লাহ পাক কবুল করেছিলেন। আল্লাহ তাকে 6টা আওলাদ দিয়েছিলেন, পুত্র সন্তান আল্লাহ তাকে 6টা দিয়েছিলেন। আব্দুল কাদের জিলানী তিনার সন্তানের সংখ্যা আপনার 5টা আওলাদ তিনাকে আল্লাহ পাক দিয়েছিলেন। আব্দুর রাজ্জাক জিলানী, আব্দুল ওয়াহাব জিলানী, আব্দুল জাবির জিলানী, আব্দুল আজিজ জিলানী আর ঈসা জিলানী। এই 5টা আওলাদ আল্লাহ তাকে দিয়েছেন। 90 বছর হায়াত জিন্দেগি জীবনে কাটিয়েছেন তিনি। বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাকাম আলাদা, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। একটা আয়াতের উপরে রেফারেন্স, টু দা পয়েন্ট আলোচনা, একদম কোনো ভূমিকায় সময় নষ্ট নয়। যথেষ্ট আলোচনা হুজুরের সম্পর্কে শুনেছেন, কারামতি থেকে শুরু করে অলৌকিক বহু ঘটনা শুনেছেন, কিন্তু আজ কোরআন থেকে একটা করে আয়াত বলবো। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জীবন 90 বছরে যেভাবে কাটিয়েছেন, শরিয়াত মোতাবেক, দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক, তাসাউফ মোতাবেক, আহলে বাতিনের মানুষ যেভাবে সুফিজম জীবনটাকে তৈরি করেছেন 90 বছর ধরে, হযরতে বরকত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তাদেরকে কি বলছে এটা একটু আলোচনা। রাসূলের হাদিস তাদেরকে কি সার্টিফিকেট দিচ্ছে, দুনিয়ার আমরা কি বললাম বিষয়টা আলাদা, কিন্তু আল্লাহ ইনাদেরকে কি সার্টিফিকেট দিয়েছে, মুস্তাফা ইনাদের সম্পর্কে কি স্টাম্প লাগিয়ে গেছে, কি ট্যাগ লাগিয়ে গেছে, কি লোগো লাগিয়ে গেছে, একটার পর একটা দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন। কোরআন শরীফ সূরার নাম সূরাতুল হামিম। এই সূরাকে সূরাতুল ফুসসিলাত বলা হয়। হাবেশ সাহেব, মাশাআল্লাহ, ভুল হলে ধরবে আমার, কেন হাফেজ তার গোটা কোরআনটা সিনার মধ্যে আছে, আমি হাফেজ নই। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পরের আয়াতে বলছে আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। একটার পর একটা আলোচনা আজকে আপনাদের খিদমতে দলিল ভিত্তিক দুটো কথা বলে যায়। আজ সোনাডাঙ্গা এলাকার মানুষদেরকে নিয়ে এই ঈদগাহের জমিনটার মধ্যে বসে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের সম্মান ইজ্জত তাজিমের আলোচনার মাহফিল, হুজুরের জিকির একটু হবে, হুজুরের আদর্শ নিয়ে একটু আলোচনা হবে। কোন রাস্তায় তিনি পথিক হয়েছিলেন, কোন রাস্তায় তিনি নিজেকে পরিচালিত করেছিলেন, কোন রাস্তায় তিনি নিজের জীবনটাকে তত্ত্বাবধান করেছিলেন, কোন রাস্তায় তিনি নিজেকে পরিচালিত করেছিলেন। একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। কিন্তু এই সমস্ত মানুষগুলোকে পৃথিবীর বুকে যারা জীবনটাকে শরিয়ত মোতাবেক বানিয়ে নেয়, ইসলামিক ধারা মোতাবেক বানিয়ে নেয়, শরিয়তের আদর্শ মোতাবেক বানিয়ে নেয়, আমার রাসূলের সুন্নাত ভিত্তিক যারা জীবনটাকে তৈরি করে নেয়, রাসূলের আদর্শ মোতাবেক যারা জীবনটাকে মেলে ধরে, এই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কোরআন দিয়ে কি সার্টিফিকেট দিচ্ছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনের মধ্যে কি সার্টিফিকেট দিয়েছে আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে আমার আল্লাহ এলান করে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা আমাকে আল্লাহ বলে মেনে নিল, রব বলে মেনে নিল, পরওয়ারদিগার বলে মেনে নিল, প্রতিপালক বলে মেনে নিল, নিশ্চয়ই যারা আমাকে খোদা বলে স্বীকৃতি দিয়ে দিল এবং ইস্তেকামাতটাকে ঠিক রাখলো, একবার ঘোলে আছে আবার অম্বলে আছে, বিষয়টা এরকম নয়, দৃঢ়তার সাথে মজবুতের সাথে ওই জায়গাটার উপরে দাঁড়িয়ে থাকলো, শরিয়ত বিরোধী কর্ম করে, ইসলাম বিরোধী কাজ করে, আবার কোন সময় ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে মেলে ধরে, জীবনের আদর্শ, এটার নাম ইস্তেকামাত নয়। ইস্তেকামাতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের মধ্যে খুলে দেখেন লেখা আছে, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, তাওহীদের উপরে বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, একত্ববাদের উপরে বিশ্বাস এবং আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা ওই বান্দাদের উপরে যা কিছু ওয়াজিব সংক্রান্ত বিষয়কে অর্পণ করে দিয়েছে তার উপরে আমল করা, এটার নাম ইস্তেকামাত। এই ইস্তেকামাতের উপরে যদি কেউ থাকে এবং আল্লাহকে এক বলে যদি কেউ স্বীকারোক্তি দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাদেরকে প্রেরণ করে দিয়ে, আমি আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই। এই যে মাজলিসের মধ্যে বসে আছেন, এখানেও মালায়েকা ফেরেশতা এসেছে। আল্লাহ পাকের কিছু উন্মুক্ত ডিউটি ছাড়া, কাজ ছাড়া এমন কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়। বুখারীর riwayat আছে, কোন চটি কিতাবের গল্প বলছি না আপনাদের, তাদের কোনো ডিউটি নেই, কাজ নেই, চতুর্দিকে ঘুরে বেড়ায়। এই রকম কিছু ফেরেশতারা আছে যেখানে আল্লাহর জিকির হয়, তাসবিহ হয়, হামদ হয়, তাকবীর হয়, সেই জায়গাটাই তারা ঘিরে ধরে, পরিবেষ্টন করে থাকে, মাহিত করে থাকে।
আল্লাহ পাক জিজ্ঞাসা করে ওই ফেরেশতাদের দিকে লক্ষ্য করে, আগে কোরআন থেকে দলিল দিলাম, এবার হাদিস থেকে দলিল দিচ্ছি। কোরআন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক সেই জায়গাটায় মালাইকা পাঠিয়ে দেয় তাদের জন্য যারা এক আল্লাহকে বিশ্বাস করে, ইস্তেকামাতটাকে ঠিক রাখে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এই মালাইকা না ফেরেশতারা যখন রবের দরবারে যায়, মাওলার দরবারে যায়, পরওয়ারদিগারের দরবারে যায়, আল্লাহ পাক মালাইকাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক প্রশ্ন করে, কোথায় তোমরা ছিলে, কোন জায়গায় তোমরা ছিলে, কোন জায়গায় তোমরা গিয়েছিলে, সব কিছু মালাইকা ফেরেশতারা জানে। কিন্তু তার মালাইকা ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ সব কিছু নোটিফিকেশন জানে, সব কিছু আল্লাহ পাকের জানা আছে। তারপরেও তাদের মুখ থেকে শুনতে চাই, কেন আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আমি যখন একটা প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাবার জন্য মন স্থির করলাম, সেই সময় মালাইকা বলল, আপনি প্রেরণ করবেন না, তারা রক্তাক্ত হবে, মারামারি করবে, ইখতিলাফ করবে, আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কিতাবটা খুলে দেখেন, সেই মালাইকাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই মালাইকা ফেরেশতারা কোথায় তোমরা গিয়েছিলে? মালাইকারা চিৎকার দিয়ে বলতে থাকবে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, পরওয়ারদিগার বিনিয়ামত, এমন একটা জায়গায় গিয়েছিলাম যেই জায়গার মানুষগুলো আপনার নামে তাসবিহ পাঠ করছিল, আপনার নামে হামদ পড়ছিল, আপনার নামে তাকবীর দিচ্ছিল, সুবহান রাব্বিয়াল আলা বলে আওয়াজ তারা দিয়েছে। ওই জায়গার মধ্যে ওই বান্দাগুলো সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার বলে আওয়াজ না তুলেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তারা কি আমাকে দেখেছে? মালাইকা বলবেন না। তারা কি আমার জান্নাত দেখেছে? মালাইকা বলবেন না। তারা কি আমার জাহান্নাম দেখেছে? মালাইকা ফেরেশতারা বলবে না। আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, রব্বুল আলামিন জানিয়ে দিবে, তারা আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নামকে না দেখে, আমি আল্লাহ আমার দরবারে তাসবিহটা পাঠ করে, প্রশংসা করে, হামদ পড়ে, তাকবীর দেয়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমি আল্লাহ তাদের তাসবিহগুলোকে কবুল করে নিলাম। যে কজন আছেন একটু বলেন, ভালো লাগবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিরিয়ানির জন্য না এলেও বিরিয়ানির গন্ধের জন্য তো আসা দরকার। যা গন্ধ হচ্ছে তো আমার খিদে পেয়ে যাবে, এত কাছাকাছি আগুন টাগুন। আল্লাহ পাক কবুল করেন। অনেকে চিন্তা করছে বিরিয়ানি এখন অনেক বাকি, এখন এই হুজুরের কোটা পূরণ হবে, আবার বক্তা আসবে টোনা থেকে আগত হযরত মাওলানা মুহাম্মদ হাকিমুল সাহেব। আল্লাহ পাক কবুল করেন। গুনাহগার আপনাদের পীরের আওলাদ আসলাম এত কষ্ট করে, সেই রবিবার সকাল থেকে বাড়ির বাইরে, রাজস্থানে প্রোগ্রাম করেছি রবিবার রাত্রিরে, মেহতা সিটি। এখন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়া ফলো করলেই পাওয়া যাবে কোথায় হুজুর ঘুরছে। রাজস্থানে একটা জায়গা আছে, আজমিরের পার করে যেতে হয়, মেহতা সিটিতে গেলাম। সোমবার সকালে ফ্লাইটে ফিরে আসলাম, প্রায় এয়ারপোর্ট থেকে 5 ঘন্টা, জয়পুর এয়ারপোর্ট থেকে। 11:55 কালকে নেমেছি দুপুর বেলা। বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি, বাদ মাগরিব বিষ্ণুপুর থানার অন্তর্গত সাঁতরা বলে একটা জায়গা আছে, বিষ্ণুপুর চাকদা পার করে, ওখান থেকে প্রোগ্রাম করে গেলাম শুভরত্নপুর, ওটা গোপালনগর থানা, চাকদা গোপালনগর। শেষ প্রোগ্রাম করলাম আবার ওই জায়গাটার নাম হচ্ছে নাটাবেরিয়া থেকে একটু ভিতরে,
ওটা হেলেঞ্চা না কি থানা ওটা মনে হয়। আজকে দুপুরে বনগাঁতে প্রোগ্রাম করলাম, কলমাখানি দাওয়াত ছিল, করে আপনাদের এখানে আসছি। এখান থেকে যাব মালিগ্রাম। এই টাফ শিডিউলের মধ্যে দিয়ে প্রোগ্রাম করতে হয়। এত কষ্ট করে আপনাদেরকে একটা সময় বের করে দিয়েছি যে আমি একটু কোরআনের কথা, দিনের কথা আল্লাহ আমার মুখ থেকে বলাবে, আমি একটু বলবো, ভাইগুলো শুনবে। তাহলে এত কষ্ট করে আসাটাই কি আমার অপরাধ? কি ভাই কথা ঠিক না? আপনাদের যদি পরিবেশ পরিকাঠামো এরকম না হয় যে বাজারের ব্যাপার, আমি জানি বাজার কেন্দ্রিক প্রোগ্রামগুলো, জালসাগুলো মানুষজন একটু দেরিতে আসে, দোকান বাজার বন্ধ করে দিয়ে বিভিন্ন কাঠামো থাকে, তাহলে 8টা থেকে প্রোগ্রাম করা উচিত নয়। মানুষ যদি আসতেই না পারে, শুনতেই না পারে আলোচনা, একটা বক্তার মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো। কেন আমি যদি চুপ করে থাকি আপনারা রেগে যাবেন, আর আপনারা যদি না আসেন আমাদের কোনো অসুবিধা হবে না। বিষয়টা তো এইটাই। আমি যদি 5 মিনিট চুপ করে থাকি, বলে হুজুর যখন ওয়াজ করবে না, নাবিয়ে দেই ইমাম সাহেবকে তুলে। কি ভাই বলবেন না? বলবেন না। তাহলে আমার কাজ বকা, কিন্তু আমি তো রোবট নয় যে চালিয়ে দিয়েছেন আমি চলছি। বিষয়টা তো এরকম না। তো আমাকে বকতে গেলে আমাকে সহযোগিতা লাগবে, কথা ঠিক না ভুল? যেমন বাবুর্চি রাঁধুনি একজন কিন্তু দুজন, বাকিরা সহযোগিতা করছে না, করেন। মশলার পরিমাণ দেখিয়ে দিয়েছে, ও বেচারাটা ঠিক সেটআপ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো রাঁধুনি শুধু হলে হবে না, রাঁধুনি হেল্পার দরকার হয়। মিস্ত্রি শুধু হলে হবে না, জোগাড়ে দরকার হয়। তো সবই আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ। তো ঠিক ওই রকম শুধু সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হলে হবে না, কমিটির সদস্যও লাগে। ঠিক শুধু ওয়াজে বক্তা হলে হবে না, শ্রোতারও দরকার আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখন তো গলায় গামছা দিয়ে গায়ে পানি ঢেলে ডেকে আনার তো বিষয় নেই। এখন যে কজন আছেন তাদের সাথে আমাকে সংসার করতে হবে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে কজন আছেন একটু কথায় সাথ দেন, ভালো লাগবে। একটু অনুরোধ করবো, আমার কথা নেওয়া যাবে? এই জায়গাটা একটু সাজিয়ে নিই আমরা, বাইরে যা হচ্ছে হচ্ছে। একটু অনুরোধ করবো, এই চটে একটু আগে আগে আসা যাবে? আবার ডাকলাম বলে হেঁটে চলে যাবেন না, তাহলে ওখানেই বসে থাকেন, তাহলে আরো মাইনাস হয়ে যাবে। একান্ত যদি নিচে বাবু হয়ে বসতে না পারে, বিষয়টা আলাদা, পা ঝুলিয়ে বসেন। যদি বসতে সক্ষম হন একটু আগে আসেন, একটু সুন্দর করে নি পরিবেশটাকে। যে কজন আছেন একটু সুন্দর করে সাজিয়ে নি, আল্লাহ পাক কবুল করেন। একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে এরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে এরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হে
হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে, একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল, হুজুরের শান, হুজুরের মান, আল্লাহ পাক ইজ্জত তাজিম কি দিয়েছিলেন। একটার পর একটা দলিল দিতে গিয়ে হাদিসটা বলেছি আপনাদের খিদমতে। এই মাহফিলটার মধ্যে, যে মাহফিলের মধ্যে বসে আপনি জিকরে মুস্তাফা করছেন, যে মাহফিলটার মধ্যে বসে আপনি রবের জিকির করছেন, খোদার জিকির করছেন, পরওয়ারদিগারের জিকির করছেন, আল্লাহ আর ভালোবাসার মানুষদের জিকির করছেন, আল্লাহ পাক যারা যাদেরকে পৃথিবীর মধ্যে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, আপনি তাদের জিকির করছেন। এই মাহফিলে আপনি একা এখানে বসে আছেন, বিষয়টা এটা নয়। আপনি একা এখানে সীমিত কিছু হাতে গোনা মানুষ বসে আছেন, বিষয়টা এটা নয়। আমার আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা এই মাহফিলটাকে ঘিরে আছে। এটাই হাদিস থেকে দলিল দিতে চেয়েছি আপনাদের। হুজুরের মাহফিল, হুজুরের শান মান ইজ্জতের মাহফিল, গৌসের আপনার কি বলে গৌসুল আজম হুজুরের মাহফিলে আল্লাহ পাক চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রেখে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, ফেরেশতাদের মধ্যে থেকে কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার, খোদা। ওই মজলিসের মধ্যে এমনও অনেক মানুষ ছিল যারা আপনার নামে তাসবিহ পড়ে নাই, আপনার নামে হামদ বলে নাই, আপনার নামে তাকবীর দেয় নাই। এমনও অনেক ব্যক্তিত্ব ওই মাহফিলের মধ্যে বসেছিল যারা আপনার নামে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই। আল্লাহ পাক এলান করে দিবে ফেরেশতাদের দিকে লক্ষ্য করে, তারা আমার নামে তাসবিহ বলুক চাই না বলুক, যারা বলছিল তাদের পাশে বসে থাকার কারণেও আমি আল্লাহ তাদেরও জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বুখারীতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এলান করে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার সেই জায়গাটায় মালায়েকাদেরকে ঘিরে রাখবে। ইনদাল মাউত তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তারা যেন ভয় না খায়, চিন্তিত না হয়ে যায়। কারা? যারা জীবনটাকে রবের রাস্তায় তৈরি করেছে, যারা জীবনটাকে শরীয়ত মোতাবেক তৈরি করেছে। আজকে জানাদের মাহফিলে এসে বসেছি, তানাদের জীবনটা যেভাবে তৈরি হয়েছে শরীয়তের মাপকাঠিতে, ইসলামের ধারা অনুযায়ী, শরীয়তের রীতিমালা অনুযায়ী, নবীর তরিকা মোতাবেক, শরীয়তের আদর্শ মোতাবেক জীবনটাকে তারা তৈরি করে নিয়েছে। তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহর মেহমান হবার সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসে সামদানি মাসুম রব্বানি কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটা নাযিল করে জানিয়ে দেয়,
তারা ভয় খাবে না, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সবর দিতে থাকবে, তারা চিন্তিত হবে না। আল্লাহর ফেরেশতারা তাদেরকে চিন্তামুক্ত একটা জীবনের আদর্শের কথা জানাতে থাকবে। মৃত্যুর বিছানার মধ্যে আল্লাহর নেককার বান্দারা শুয়ে থাকবে। জীবনের শেষ লগ্নে এসে আল্লাহর নেককার বান্দাগুলো মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে থাকবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ পাকে মেহমান হয়ে যেতে হবে, রবের দরবারে ফিরে যেতে হবে, খোদার দরবারে মেহমান হয়ে যেতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, তাদের জন্য একটা অঙ্কিত জান্নাতের চিত্র আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমি আল্লাহ যে জান্নাতের সুসংবাদের কথা বলেছিলাম সেই জান্নাতটাকে আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দেব। তারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর আগে জান্নাতের অঙ্কিত চিত্র দেখতে পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে নাম করে দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের দুনিয়াতেও হেফাজতের দায়িত্বটা নিয়ে নেই। আমি আল্লাহ তাদের দুনিয়ার বুকে হেফাজতের দায়িত্বটা নিয়ে নেই। কেমন হেফাজতের দায়িত্বটা নেয় আমি কোরআন থেকে একটা একটা করে কোট করব, আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার আলোচনাটাকে, একটুখানি নেওয়ার চেষ্টা করেন আলোচনাটাকে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। ছোট্ট করে একটু তার সম্পর্কে কথাটা বলে দিই, কেন আল্লাহ কোরআন দিয়ে বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা দুনিয়াতে আল্লাহর দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ এলান করে দেয় তাদের জিম্মাদারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই, আমি মাওলা নিয়ে নিই। আমরা সকলে ঘটনা জানি, নতুন করে আপনাদেরকে ঘটনা বলে আমি সময় দিকে নষ্ট করব না, একটু টাচ দেওয়ার জন্য বলছি। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা সকলে জানি দুষ্টুকি প্রকৃতির কিছু মানুষ তাকে চতুর্দিকে তানাকে ঘিরে ধরে, তানার দিকে লক্ষ্য করে বলে কি আছে তোমার কাছে, আমাকে দাও, আমাদেরকে দিয়ে দাও। মা লুকিয়ে ছুকিয়ে তাকে একটা এক জায়গায় কিছু রেখে দিয়েছিল। ঠিক এই জায়গায় এই হাতের মাঝখানে এরাম পজিশনে কাপড়ের মধ্যে সেলাই করা কিছু অর্থ, কিছু দিরহাম তার জন্য দিয়ে দিয়েছিলেন। মিথ্যা কথা বলেন না, হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে সত্য কথা বেরিয়েছে যে আমার এই জায়গায় কিছু অর্থ আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওই দুষ্টু প্রকৃতির মানুষগুলো, ওই দস্যুগুলো হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন রকম কষ্ট দেয় না। এই সত্য ব্যক্তির সত্য কথা শোনার পরে হাত দুটো বার করে দিয়ে বলে তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, তুমি যে নবীকে নবী বলো, সেই আল্লাহর প্রতি আমার ঈমান এনে দাও, সেই নবীর প্রতি আমরা ঈমান আনতে চাই। সঙ্গে সঙ্গে তওবা করে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হেফাজতের মালিক দায়িত্ব নিয়েছে আল্লাহ। আল্লাহ পাক বলছে দুনিয়াতে তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক তারা যে নিয়ামত দান করে থাকে তাদের দায়িত্বটা আল্লাহ পাক নিয়ে নেয়, মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়ে দেয়, মর্তবা তাদেরকে আল্লাহ দিয়ে দেয়। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। আলোচনা আপনাদেরকে বিস্তারিত করে কষ্ট দেব না, ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, 3 নাম্বার সূরা 37 নাম্বার
আয়াত আজকে জানার মাহফিলে এসেছেন, জানার আজকে ইয়াদগারে মাহফিল বানাচ্ছেন, জানার আজকে স্মরণে আজকে দোয়ার মাহফিল করেছেন, যিনি আল্লাহর দরবারে মেহমান হওয়ার কারণে একটু সবরে সানি, একটু ইসালে সওয়াব, একটু রূহানি ফয়েজ নেওয়ার জন্য, একটু রূহানি তাওয়াজ্জুহ নেওয়ার জন্য বাগদাদের জমিনে হুজুর ঘুমিয়ে আছে, ফানাফিস শাইখ ঘুমিয়ে আছে, ফানাফির রাসূল ঘুমিয়ে আছে, ফানাফিল্লাহ আরিফ বিল্লাহর মাকাম পেয়েছে, এমন একটা ব্যক্তিত্ব ঘুমিয়ে আছে সুলতানুল আসগারের মাকামে যিনি পৌঁছে গিয়েছিলেন। শুধু তার জবান আল্লাহ জিকির করতে এটা নয়, শুধু তার লফজ আল্লাহ জিকির করতে এটা নয়, তার গোটা শরীরটা, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর জিকিরে, রবের জিকিরে, খোদার জিকিরে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে তাদেরকে একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, তৃতীয় নাম্বার সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে এলান করে দিচ্ছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আমরা সকলে জানি হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে জানেন তো? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা কক্ষের মধ্যে অবস্থিত ছিলেন। পৃথিবীর বুকে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে একজন মহিলা হওয়ার কারণে আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে অন্যতম একজন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শানে আল্লাহ কোরআন নাযিল করেছে, তার শানে আল্লাহ নিয়ামত নাযিল করেছে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। তাহলে যেমন মা তেমন সন্তান তৈরি হচ্ছে। আমরা সকলে জানি হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমরা সকলে জানি 18 পারা কোরআনের হাফেজ। পেটের মধ্যে মায়ের এই কথা বলেন না, মা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর হুকুমে আল্লাহ মিরাকেল দেখিয়ে দিয়েছে, আল্লাহ অলৌকিকতা দেখিয়ে দিয়েছে, কারামাত আল্লাহ দেখিয়ে দিয়েছে। মা কোরআন তেলাওয়াত করেছে, মা যেমন সন্তান তেমন তৈরি হয়ে গিয়েছে। বুকের মধ্যে কোরআনটাকে সিনার মধ্যে নিয়ে আল্লাহ আর ওলির মা কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মায়ের পেট থেকে বেরোবার পরে হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন জবানটা খুলে গিয়েছে, মুখটা দিয়ে উচ্চারণ করতে শিখে গিয়েছেন, বল আল্লাহ দিয়ে দিয়েছে, কথা যখন তার মুখ দিয়ে বের হচ্ছে, তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। আমার আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। আর এদিকে কোরআন বলছে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, একটু চিন্তা করে। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ এলান করে দিচ্ছে, পরিষ্কার করে কোরআন জানিয়ে দেয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন আনবাতাহা নাবাতা হাসানা। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলছেন, আমি আল্লাহ তাকে উত্তম রূপে গ্রহণ
করলাম, আমি রব তাকে উত্তম রূপে তাকে গ্রহণ করে আমি আল্লাহ তাকে একটা উত্তম অন্তর দান করলাম, প্রবৃত্ত আমি আল্লাহ তাকে দিলাম, আমি আল্লাহ তাদের পরিধি দান করে দিলাম, আমি আল্লাহ নিয়ামত দিয়ে ওয়াকাফালাহা যাকারিয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি দায়িত্বে ওই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলাম। একটু জোরে বলে। তাফসীরের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে মুফাসসিরিনরা এলান করে দেয় হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে মুফাসসিরিনরা বলছে সেই যুগে তিনি একজন নবী, সেই যুগে তিনি একজন রাসূল, সেই যুগে তিনি একজন পয়গম্বর, সেই যুগে তিনি একজন আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল প্রেরিত পয়গম্বর। তিনার অভিভাবকতাই তাকে দিলেন এবং তিনার আত্মীয়তার সম্পর্কে বন্ধন, এর থেকে ভালো অভিভাবক হযরত মারইয়ামের জন্য আর কিছু ছিল না। আল্লাহ পাক হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াকাফালাহা যাকারিয়া, আল্লাহ পাক তাকে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মারইয়ামের কক্ষের মধ্যে প্রবেশ করতেন, ঘরের মধ্যে প্রবেশ করতেন, সেই সময় হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, সেই জায়গায় একটা ঘরের মধ্যে, একটা কক্ষের মধ্যে, মিহরাবের মধ্যে চতুর্দিকে ফল সেখানে রাখা আছে। মুফাসসিরিনরা বলেন ছোটি কিতাবের গল্প বলছেন আপনাদেরকে, এক একটা কোরআন থেকে দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। সূরাতুল আল ইমরানের ৩য় নম্বর সূরা ৩৭ নম্বর এই আয়াতের তাফসীর করতে গিয়ে যখন কোরআন জানিয়ে দিয়েছে হযরত যাকারিয়া আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে দেখছেন ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহ যেই জায়গায় দেখা যাচ্ছে রিজিকের দ্বারাই পরিপূর্ণ হয়ে আছে। হযরত যাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম ইন্না লাকি হাযা, এই মারইয়াম এটা তুমি কোথা থেকে পেলে, এই রিজিকগুলো তুমি কোথা থেকে পেলে, এই জায়গায় কি করে আসলো? তুমি একটা ঘরের মধ্যে বন্দী আছো, একটা ঘরের মধ্যে তুমি কুঁড়ে ঘরে, ছোট ঘরের মধ্যে অবস্থান করে আছো, এই রিজিকগুলো তুমি কোথা থেকে পেলে, এই সম্পদগুলো তুমি কোথা থেকে পেলে, যেটা বর্তমানে এই সিজনের ফল না হয় অন্য সিজনের ফল, এগুলো তুমি কোথা থেকে পেলে? হযরত যাকারিয়া প্রশ্ন করে, ক্বালা ইয়া মারইয়াম ইন্না লাকি হাযা, এটা তুমি কোথা থেকে পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ক্বালাতের ফাইল হচ্ছে হযরত মারইয়াম আলাইহিস সালাম বলছেন এটা আমার আল্লাহ আমাকে দান করেছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ শুকর, 1 ঘন্টার কাছাকাছি আলোচনা করেছি, 1 মিনিটের জন্য ফাঁকি মারিনি। এ মাজলিসে কেউ আসেনি, আমি বান্দা এসেছি এখানে, মানে শ্রোতা হিসাবে কেউ আসেনি। কি ভাই কথা ঠিক বলছি না? এশার নামাজ এখানে জামাতে হলো 7:30টায়, 7:35-এ জামাতে নামাজটা পড়ে আমি আর ওখানে যাইনি। এরা বললো হুজুর একটু চলেন, খাওয়া না, খাবো না বাবু, আমি জলসায় সাধারণত বেশি কিছু খাই না, আমি এখানে একটু বসে আছি, ভালো লাগছে, এখানে ভালো লাগছিল, বসে বসেছি না। ওয়াক্তটা যে টাইমটা হলো এখানে ঠিক টুকটুক করে এখানে আসলাম, একভাবে আলোচনা চলে যাচ্ছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হযরত মারইয়াম আলাইহিস সালামের ঘরে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটা সিজনারি ফল নয়। একটা লিচুর সিজন আছে না, আমের সিজন আছে না, আনারসের সিজন আছে না, তরমুজের সিজন আছে না, শীতকালে কিছু চাষ হয়, গরমকালে কিছু চাষ হয়। এলাকাতে চাষী কৃষক মানুষ আপনার, যে খাবারগুলো পাওয়া যাচ্ছে হযরত মারইয়াম আলাইহিস সালামের কক্ষের মধ্যে, সেটা ওই সিজনের ফল নয়, ওই টাইমের ফল নয়, আর কেউ এনে দেবার মতনও নয়, কেউ
এনে দেবার মতনও নাই। হয় জাকারিয়া আলাইহিস সালামকে এনে দিতে হবে। একা একটা মহিলা জাকারিয়া আলাইহিস সালাম, তার খালু হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালামের, এই একা একটা মহিলা, সে ঘরের মধ্যে আল্লাহ তাকে ফলটা দিচ্ছে। কি বলছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ যাকে রিজিক দান করে থাকে, আমার আল্লাহ যাকে রিজিক দেওয়ার ইচ্ছা করে থাকে, আমার আল্লাহ তাকে বেহিসাব রিজিক দান করে দেয়। খুব ডিপ আলোচনা, আমি কোন জায়গা থেকে কি বলতে চাইছি এবার বুঝবে। হয়তো অনেকে ভাবছেন যে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের জালসায় হঠাৎ মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে চলে এলো কেন, হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে চলে এলো কেন? আগের আয়াতগুলো তাও ঠিক ছিল, লাইনে ছিল, তো কথাগুলো ঠিক পয়েন্টে বলছিল যে আল্লাহর ওলি হতে গেলে কি খুশুসিয়াত বৈশিষ্ট্য। আরে কেন নিয়ে এসেছি এর পরের আয়াতে বুঝতে পারবেন। প্রথম পয়েন্ট, মা ভালো হলে সন্তান ভালো হবে, এটা বুঝিয়েছি। মা মারিয়াম ভালো ছিল, ঈসা নবী নবুয়তের দরজা আমার আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলে, মা ভালো ছিল, সন্তান আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 করা হয়ে এসেছে। এটা লজিক্যালি প্রথমে বুঝিয়ে দিয়েছি এই আয়াত।